শেখ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ব্যবসার জন্য, নিজের ব্যবসার কাজ সামলানোর জন্য একজন ম্যানেজার খুঁজতেছিলেন। প্রতিমধ্যেই নবীজির চাচা আবু তালেব জানতে পারলেন বিষয়টা। নবীজির চাচা আবু তালেব আল্লাহর নবীকে প্রস্তাব করলেন, ভাতিজা মুহাম্মদ, মক্কার ভিতরে সব থেকে ধনাঢ্য ব্যক্তি হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই খাদিজা ব্যবসা সফরের জন্য একজন ব্যক্তি তালাশ করতেছে। তুমি যদি চাও তাহলে সেখানে তার কাজে তুমি সহযোগিতা করতে পারো। আল্লাহর নবী বললেন, চাচা আমার, আপনি আমাকে বলেছেন তা ঠিক, তবে আমি আমার নিজের থেকে কোনো প্রস্তাবনা আমি তাকে দেব না। যদি খাদিজা আমাকে তালাশ করে তাহলে আমি তার কাজে সহযোগিতা করব। আল্লাহর নবী বুঝাইতে চাইলেন, দায়িত্ব আমি নিজে নিজে নিব না, যখন আমাকে দায়িত্ব দেওয়া হবে তখন আমি দায়িত্ব নিব। কারণ যখন দায়িত্ব আমার উপর অর্পণ করে দেওয়া হয় তখন স্বাভাবিকভাবে যদি অনাকাঙ্ক্ষিতভাবে কোনো ভুল আমার দ্বারা সংঘটিত হয়ে যায় তখন আমি আপনাদেরকে বলতে পারবো, দায়িত্ব তো আমি নি নাই, আপনারা আমার উপরে চাপিয়ে দিয়েছেন। আমি তো আপনাদের কাছে দায়িত্ব চাই নাই। আর দায়িত্ব যদি আমি আপনাদের কাছে চেয়ে নেই তখন যদি ভুল হয়ে যায় আপনারাই বড় গলায় বলবেন, হুজুর কেন ভুল করেছেন। আপনার কাজ হলো বয়ান করা, নামাজ পড়ানো, মাদ্রাসায় পড়ানো। এই কারণে আল্লাহ নবী, বিশ্ব নবী বুঝাইতে চাইলেন, দায়িত্ব আমি নিজে নিব না, দায়িত্ব যখন আমাকে দেওয়া হবে তখন আমি দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। এরপর আবু তালেব খাদিজার কাছে প্রস্তাবনা পেশ করলেন। খাদিজার কাছে আবু তালেব প্রস্তাবনা পেশ করার পরে খাদিজাতুল কুবরা তখন বলতে লাগলেন, এর থেকে উত্তম মানুষ তো আর হতে পারে না। মক্কার ভিতরে সব থেকে জ্ঞানী গুণী মানুষ হলো মুহাম্মদ। সেই মুহাম্মদ যদি আমার ব্যবসার দায়িত্ব গ্রহণ করে, এর থেকে ভালো আমি মানুষ তো আর খুঁজে পাবো না। আমি মুহাম্মদকে আমার এই ব্যবসায়ী কাজের জন্য নিয়োজিত করার জন্য প্রস্তুত রয়েছি। এই কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ব্যবসায়ী সফরের জন্য তাকে নিযুক্ত করে দিলেন, আর সেই সফরের জন্য তিনি একজন গোলামকে নিযুক্ত করলেন, মাইসারা। সেই গোলামকে তিনি বললেন, এই কাফেলার সকলকে তুমি দেখভাল করে রাখবে, তাদের খেদমত করবে, বিশেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করবা। এরপর আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন খাদিজার ব্যবসার কাফেলা নিয়ে সিরিয়ার ভিতরে যান। সিরিয়ার ভিতরে গিয়ে খাদিজার ওই ব্যবসায়িক পণ্যগুলো তিনি সিরিয়ায় বিক্রি করেন। এত প্রফিট হয়, এত লাভ হয়, খাদিজা বলতে লাগলেন, আমার ব্যবসায়িক জীবনের ভিতরে এই একটা ব্যবসা এত লাভবান হয়েছে, এত লাভবান হয়েছি, অতীতে আমি কোনো ব্যবসায়িক কাফেলায় এত লাভবান হই না। আল্লাহ নবী, বিশ্ব নবী মক্কা থেকে যে জিনিসগুলো নিয়ে তিনি সিরিয়ায় বিক্রি করলেন, দ্বিগুণ লাভে তিনি সেখানে বিক্রি করলেন। আবার সিরিয়া থেকে পণ্য নিয়ে মক্কার বাজারে বিক্রি করলেন, সেখানেও তিনি দ্বিগুণ লাভে বিক্রি করলেন। এরপরে আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ব্যবসায়িক কাফেলা নিয়ে মক্কায় আসার পরে খাদিজাতুল কুবরা গোলাম মাইসারাকে ডাক দিয়ে বললেন, কার গুজারি শুনতে চাইলেন? কার গুজারি? বরং আমি মুহাম্মদকে আমার ব্যবসার ম্যানেজার বানায়া নিযুক্ত করে আমি সিরিয়ায় পাঠালাম, কেমনভাবে আমার ব্যবসার কাজ সম্পাদন হলো। গোলাম মাইসারা তখন বলতে লাগলো, খাদিজা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দরভাবে সুচারুরূপে ব্যবসায়িক কাজ সম্পাদন করলেন, তবে মুহাম্মদের সাথে এমন কিছু আজব ঘটনা ঘটে গিয়েছে, আমি আশ্চর্যান্বিত হয়ে গিয়েছি। বলে, কি হয়েছে আমাকে একটু খুলে বলো। আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনের উপর দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখি, তখন আমি মুহাম্মদের মাথার উপরে দেখতে পাই আকাশের খণ্ড মেঘমালা আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে ওই জমিনের আকাশের চন্দ্রের তাপ থেকে আমার নবীর মাথার উপরে এসে আল্লাহ নবীকে ছায়া দিয়ে আগলিয়ে রেখেছে। শুধু তাই না, গোলাম মাইসারা বলতে লাগলেন, ও খাদিজা,
আমি আর মুহাম্মদ যখন একটা গাছের নিচে যখন আমরা বসলাম, যখন আমরা যাত্রা বিরতিতে ছিলাম, গাছের তলায় বসার পরে দেখতে পেলাম যে গাছের নিচে আমি আর মুহাম্মদ বসলাম, মুহাম্মদের উপরে গাছটা আমনি আমনি কেমন যেন নুয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিয়েছে। কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম সূর্য যখন আস্তে আস্তে করে উপরের দিকে থেকে নিচের দিকে নামে, আস্তে আস্তে করে ছায়া তো সরে যায়। এখন যদি ছায়া এখানে থাকে, একটু পরে ছায়া ওখানে চলে যায়। কিন্তু আমি লক্ষ্য করে তাকিয়ে দেখতে পেলাম মুহাম্মদ যতক্ষণ পর্যন্ত গাছের নিচে বসা ছিল ততক্ষণ পর্যন্ত গাছের ছায়া এক বিন্দুর জন্য এখান থেকে সরে যায় না। শুধু তাই না, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমরা সিরিয়ায় গেলাম, তাওরাতের একজন পাদ্রীর সাথে আমার সঙ্গে সাক্ষাৎ হলো। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, এই ব্যক্তির নাম কি? বললাম মুহাম্মদ। বাবার নাম কি? আব্দুল্লাহ। বংশ কি? কুরাইশ। এইভাবে করে করে আমি নবীজির সকল বৃত্তান্ত তুলে ধরলাম। তখন ওই পাদ্রী আমাকে ডাক দিয়ে বললেন, ও বান্দা, এই ব্যক্তিটা কোনো সাধারণ মানুষ নয়, সাধারণ মানুষ নয়। ভবিষ্যতে এই বান্দাটা, এই ব্যক্তিটা ভবিষ্যতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পয়গম্বর বানাবেন, ভবিষ্যতে তিনি নবী হবেন। এই ঘটনাগুলো যখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন, খাদিজা আশ্চর্যান্বিত হয়ে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে লাগলেন, এইভাবে করে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি প্রেমে মুগ্ধ হয়ে গিয়েছেন। বান্ধবীদের সাথে যখন তিনি একই জায়গায় গোল বৈঠকে বসেন, কথা বলার জন্য বসেন, তখন খাদিজা বারবার মুহাম্মদের কথা বলে। তখন পাশে থেকে তার বান্ধবীরা ডাক দিয়ে বলে, খাদিজা, কি ব্যাপার? তুমি কি মুহাম্মদকে ভালোবাসো নাকি? তুমি কি মুহাম্মদকে পছন্দ করো নাকি? যদি তুমি মুহাম্মদকে পছন্দ করো বলো, তাহলে মুহাম্মদের কাছে তুমি প্রস্তাবনা পেশ করো। খাদিজা তখন বলতে লাগলেন, হ্যাঁ, মুহাম্মদকে আমি পছন্দ করি, মুহাম্মদকে আমার ভালো লাগে, তবে আমি মহিলা মানুষ। ইতিপূর্বে খাদিজার 2টা বিবাহ হয়েছে, দোনো জায়গায় খাদিজার 2জন স্বামী ইন্তেকাল করেছে। তখন খাদিজার বয়স ছিল 40 বছর, আল্লাহর নবীর বয়স ছিল তখন 25 বছর। আমি বয়সের দিক থেকেও মুহাম্মদ থেকে অনেক বড়। আবার পূর্বে আমার 2জন স্বামী বিদায় হয়েছে। আবার আমি মহিলা মানুষ, কেমন করে আমি মুহাম্মদের কাছে প্রস্তাবনা পেশ করি? যদি আমি মুহাম্মদের কাছে প্রস্তাব দিই আর মুহাম্মদ যদি আমার প্রস্তাবটাকে নাকচ করে দেয়, তাহলে তো আমি খাদিজা লজ্জা পেয়ে যাব। তখন খাদিজার পক্ষ থেকে খাদিজার বান্ধবী নবীজির কাছে গিয়ে বলতে লাগলেন, মুহাম্মদ, তুমি যদি তোমার বয়স তো হয়েছে, কি বিবাহ কি করবা না? মক্কার ভিতরে যদি কোনো ধনাঢ্য নারী তোমাকে বিবাহ করার জন্য প্রস্তুত থাকে, তোমার সকল খরচ বহন করার জন্য প্রস্তুত থাকে, বলো তুমি রাজি কিনা? তখন নবীজি বললেন, আমার চাচা আবু তালেবের সাথে গিয়ে কথা বলো। আবু তালেবের সাথে কথা বলার পরে এইভাবে করে আল্লাহ নবীর সঙ্গে খাদিজার সঙ্গে বিবাহর বন্ধনে ব্যবস্থা হয়ে গেল। লম্বা ঘটনা সংক্ষেপ করে বলি। এরপরে আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন খাদিজাকে বিবাহ করলেন। খাদিজাকে বিবাহ করার পরে যেই খাদিজা ছিলেন মক্কার ভিতরে সব থেকে ধনাঢ্য নারী, মক্কার ভিতরে সব থেকে ধনাঢ্য নারী ছিলেন খাদিজা। সেই খাদিজা আল্লাহ নবীকে বিবাহ করার পরে নিজের সকল সম্পত্তি আল্লাহ নবীর পায়ের নিচে তিনি সপরদ করলেন। বললেন, নবী, এই সকল সম্পত্তি আমি আপনার জন্য সপরদ করলাম, ইসলামের জন্য যেখানে মনে চায় আপনি সেখানে ব্যয় করেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের সঙ্গে খাদিজার দাম্পত্য জীবন শুরু হয়ে যায়। লম্বা সময়ে কেটে যায়। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন 40 বছর বয়সে উপনীত হলেন, 40 বছর বয়সে যখন উপনীত হলেন, আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তিনি হেরা পর্বতে গিয়ে হেরা গুহার ভিতরে থেকে নিচে এখানে ধ্যানে মগ্ন থাকতেন। নির্জনে তিনি সেখানে বসবাস করতেন, নির্জন বাস করতেন, আর তিনি সেখানে রবের নামে জিকির করতেন। একদিন তিনি হেরা গুহার ভিতরে বসে আছেন, তাৎক্ষণিকভাবে তিনি আকাশের দিকে তাকিয়ে দেখলেন
আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে নূরের মিম্বারে বসে কে যেন মুহাম্মদকে ডাক দিয়ে বলতেছে, ইয়া মুহাম্মদ। এই কথা শোনার পরে আল্লাহ নবী ভয় পেয়ে যান। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বাড়িতে গেলেন, স্ত্রীকে ডাক দিয়ে বললেন, রে খাদিজা, হেরা গুহার ভিতরে আমি বসে আছি, ওই যে আকাশের ভিতরে নূরের মিম্বারে বসে কে যেন আমাকে ইয়া মুহাম্মদ বলে ডাক দে। খাদিজা তখন ডাক দিয়ে বলতেছেন, ও স্বামী আমার, ভয় পাইয়েন না, দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কারণ নাই। আপনাকে আমি দীর্ঘদিন যাবৎ দেখেছি, 15 বছর পর্যন্ত আপনার স্বামী, আপনার সাথে আমি সাংসারিক জীবন অতিবাহিত করে আসছি। কোনোদিন আপনাকে আমি মিথ্যার আশ্রয় নিতে দেখি নাই, কোনোদিন আমি আপনাকে কাউকে কষ্ট দিতে দেখি নাই, কোনোদিন আমি আপনার সাথে কারো কোনো ব্যক্তির সাথে দুরাচরণ করতে দেখি নাই। রে নবী, আপনি দুঃখগ্রস্ত হবেন না, হতাশাগ্রস্ত হবেন না, এটা কোনো শয়তান হতে পারে না। আপনি পরের বার যখন আবার সাক্ষাৎ হবে তখন জিজ্ঞেস করবেন, কি ব্যাপার, শুধু কেন আমাকে ডাক দাও, কি বলতে চাও তাড়াতাড়ি বলে দাও। এরপর আল্লাহ নবী, বিশ্ব নবী হেরা গুহার ভিতরে যাওয়ার পরে আবার যখন ওই যে আকাশ থেকে নূরের মিম্বারে বসে যখন আল্লাহ নবীকে ডাক দিলেন, আল্লাহ নবী বিশ্ব নবী বলতে লাগলেন, কে তুমি, পরিচয় দাও, কেন তুমি আমাকে ডাকতেছো? তখন আকাশ থেকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সালাম গ্রহণ করেন, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। আল্লাহ আপনাকে রাসূল হিসাবে মনোনীত করেছেন, নবী হিসাবে আপনাকে মনোনীত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবুয়তের দায়িত্ব দিতে চান। নবী গো, আপনি আমার সাথে পড়েন, ইকরা। নবী বললেন, মা আনা বিকরিন, আমি পড়তে জানি না। আবার বললেন, নবী পড়েন। নবী বলেন, না, আমি পড়তে জানি না। জিবরাইল আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, কার কাছে আপনি নবুয়ত পাঠানোর জন্য বললেন, কোরআন পাঠানোর জন্য বললেন? এই মানুষটা তো বলে আমি পড়তে জানি না। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, জিবরাইল, আমি আমার বন্ধুকে কোনো কিতাবের সম্মুখীন রাখতে চাই না, মুখাপেক্ষী রাখতে চাই না। ও জিবরাইল, যাও, তুমি আমার বন্ধুর সাথে সিনাটাকে লাগাইয়া একটা চাপ দাও। আমার বন্ধুর সঙ্গে তোমার সিনা লাগিয়ে চাপ দিবে, আর আমি আল্লাহ রব্বুল আলামিন 30 পারা কোরআন আমি আমার বন্ধুর ভিতরে দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবীকে চাপ দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চাপ দিলেন আল্লাহ নবীর উপরে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, সূরা আলাকের 5 আয়াত অবতীর্ণ হয়ে গেল। কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেল, ওহী অবতীর্ণ হওয়া শুরু হয়ে গেল। আল্লাহ নবী প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছেন, ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছেন। বাড়িতে গিয়ে খাদিজাকে ডাক দিয়ে বললেন, রে খাদিজা, জাম্মিলুনি, কম্বল দিয়ে আমাকে ধরো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম্বল দিয়ে আঁকড়িয়ে ধরলেন। আল্লাহ নবী গুনগুন করে কান্না করতেছে। খাদিজা ডাক দিয়ে বললেন, নবী আমার, কি ব্যাপার, কি হয়েছে আপনি বলেন, কেন আপনি কান্না করতেছেন, কি হয়েছে আপনি একটু খুলে বলেন। আল্লাহ নবীর শরীরে হাত দিয়ে দেখতেছে আল্লাহ নবীর প্রচণ্ড জ্বর শুরু হয়ে গেছে। এমন জ্বর উঠেছে, কাঁপুনি জ্বর উঠেছে। আল্লাহ নবী দাঁড়াতে পারেন না, আল্লাহ নবী বসতে পারেন না, শুয়ে আছে, নবীকে কম্বল দিয়ে আঁকড়িয়ে ধরেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতে লাগলেন, নবী গো, কি হয়েছে আপনি একটু খুলে বলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, নবী খুলে বলেন। তখন নবী যে বললেন, রে খাদিজা, না, খাদিজাকে বলতে চায়েন আল্লাহ নবী। আল্লাহ নবী চিন্তা করতেছেন, খাদিজা রে, তুমি তো আমাকে 15 বছর পর্যন্ত দেখেছো, বলো কোনোদিন আমি তোমার কাছে মিথ্যা কথা বলেছি নাকি? বলে, না স্বামী, আপনি কোনোদিন আমার কাছে মিথ্যা কথা বলেন নাই। আজকে আমি 40 বছরে উপনীত হয়েছি। ওই যে হেরা গুহার ভিতরে যে নূরের মিম্বারে বসে আমাকে মুহাম্মদ মুহাম্মদ বলে ডাক দিত, সেই ব্যক্তিটা আজকে আমার কাছে আসলো। সেই ব্যক্তিটা ছিল আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করেছে, কোরআন দান করেছে, আমার উপরে ওহী নাযিল হয়েছে। ও খাদিজা, তুমি তো আমার স্ত্রী, কেমন করে আমি তোমাকে এই কথা বলি? এই কথা বলার পরে যদি তুমি আমার ধর্ম গ্রহণ না করো, তুমি যদি কালিমা গ্রহণ না করো, আমার দুঃখের সীমা থাকবে না। কারণ স্ত্রী যদি কথা না শুনে, স্ত্রী যদি নিজের ধর্ম যদি গ্রহণ না করে বাহিরের মানুষের কাছে যখন আল্লাহ নবী দাওয়াত দেওয়ার জন্য যাবে,
তখন বাহিরের মানুষ তো তখন ডাক দিয়ে বলবে, মুহাম্মদের স্ত্রী তো নিজের ধর্ম গ্রহণ করে নাই, আমরা কিভাবে মুহাম্মদের ধর্ম গ্রহণ করব? আল্লাহ নবী যখন এই কথাগুলো বলতেছিলেন, খাদিজা ডাক দিয়ে বললেন, নবী আমার, আপনাকে আমি দীর্ঘ বছর পর্যন্ত দেখেছি, কোনোদিন আপনাকে মিথ্যা কথা বলতে দেখি নাই। ও নবী, সত্য মিথ্যা আমি জানতে চাই না, বলেন আপনি এখনো পর্যন্ত কাউকে মুসলমান বানাইছেন কিনা? বলে, না না না, আমি এখনো পর্যন্ত কাউকে মুসলমান বানাই নাই, আমি সবে মাত্র তোমার কাছে আসলাম। খাদিজা তখন ডাক দিয়ে বললেন, নবী আমার, আপনি যে নবী হবেন, আপনার উপরে যে কোরআন নাজিল হবে, বহু আগে আমি বুঝতে পেরেছি, কারণ দুনিয়ার কোনো সাধারণ মানুষ এমন মানুষ হতে পারে না। ও পয়গম্বরে আরবি, আপনার হাতটা বাড়ায়া দেন, আপনি আমাকে তাওহীদের কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর হাতে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। আম্মাজান খাদিজাতুল কুবরা মহিলা মানুষ, এই পৃথিবীর ভিতরে সর্বপ্রথম খাদিজাতুল কুবরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের উপরে কোরআন নাজিল হওয়ার পর 3 বছর তিনি গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম নবীজির দাওয়াত গ্রহণ করেছে। এরপরে আয়াত নাজিল হয়েছে, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পয়গম্বর, আপনি আপনার নিকটাত্মীয়দেরকে দাওয়াত দেন। এতদিন আপনি গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, বন্ধ গোপনে দাওয়াত, এখন আপনি প্রকাশ্যে দাওয়াত দেওয়া আরম্ভ করেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আরবের সাফা পাহাড়ে একদিন সকালবেলা তিনি সাফা পাহাড়ের উপরে উঠলেন। সাফা পাহাড়ের উপরে উঠে তিনি ডাক দিতে বললেন, ইয়া সবা। কারণ হলো আরবের ভিতরে সাফা পাহাড়ের উপরে উঠে যদি কেউ ইয়া সবা বলে ডাক দেয়, আরবের সকল মানুষ তার কথা শোনার জন্য সেখানে একত্রিত হয়ে যেত। আল্লাহ নবী সাফা পাহাড়ের উপরে উঠে ইয়া সবা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কুরাইশের আরবের সকল মানুষগুলো সেখানে জড়ো হয়ে গিয়েছে, একত্র হয়েছে। তারা জিজ্ঞেস করতে লাগলো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, কি ব্যাপার, তুমি আমাদেরকে এখানে কেন একত্রিত করেছো, কেন আমাদেরকে এখানে ডেকেছো বলো। তখন আল্লাহ নবী জানতে চাইলেন, ও আমার বংশের লোকেরা, ও আমার গোত্রের লোকেরা, কুরাইশ বংশ, বলো তো বলো, এই 40 বছরের জিন্দেগিতে কোনোদিন কি আমি মিথ্যা কথা বলেছি নাকি? সঙ্গে সঙ্গে সকলে সাক্ষী দিয়ে বলল, ও মুহাম্মদ, এই 40 বছরের ভিতরে আমরা কোনোদিন তোমাকে মিথ্যা কথা বলতে শুনি নাই, এই কারণেই তো আমরা তোমাকে আল আমিন বলেছি। তোমার মতো চিরসত্যবাদী আর কেউ নাই, তোমার মতো আমানতদার আর কেউ নাই, এই কারণে তোমাকে আমরা আল আমিন নামে ভূষিত করেছি। আমার নবীকে আল আমিন নামে ভূষিত করেছে মক্কার কাফেররাই। এরপরে আল্লাহ নবী তাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার আত্মীয় স্বজন কুরাইশ বংশ, আমি তো এখন সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি। আমি যদি তোমাদেরকে বলি, পাহাড়ের অপর প্রান্ত থেকে তোমাদের জন্য হিংস্র বাহিনী তোমাদের জন্য যুদ্ধ করার জন্য তারা এগিয়ে আসতেছে, এই কথাকে তোমরা বিশ্বাস করবে কিনা? আরবের সকল কাফেররা সঙ্গে সঙ্গে বলতে লাগলো, মুহাম্মদ, এই কথা তোমার বলতে দেরি হবে, বিশ্বাস করতে মানতে আমাদের একটা সেকেন্ড দেরি হবে না। এ আমার বংশের লোকেরা, এর থেকে মারাত্মক কথা আমি তোমাদেরকে বলতে চাই, শোনো শোনো। এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআন নাজিল করেছেন, আমাকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছে। ও আমার কুরাইশ বংশ, আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি তোমরা পৌত্তলিকতার ভিতরে তোমরা লিপ্ত হয়ে আছো, তোমরা মূর্তি পূজায় লিপ্ত হয়ে আছো, তোমরা গাছের পূজায় লিপ্ত হয়ে আছো, সূর্যের পূজায় লিপ্ত হয়ে আছো, আগুনের পূজায় লিপ্ত হয়ে আছো। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করেছে, আল্লাহ তাআলা আমাকে রাসূল হিসেবে প্রেরণ করেছেন। ও আরববাসী, তোমরা এক আল্লাহর উপরে ঈমান আনয়ন করো, আমাকে নবী হিসেবে তোমরা স্বীকৃতি দাও। এই কথা বলার পরে পুরা আরববাসী তখন থমকে গিয়েছে, নিস্তব্ধ হয়ে গিয়েছে। 40 বছর পর্যন্ত আল্লাহ নবী একটা মিথ্যা কথা বলেন নাই, যে কারণে কেউ কিছুই বলতে পারতেছে না। হঠাৎ করে নিশ্চুপতা ভেঙ্গে আবুল আহাব দাঁড়াইছে। আবুল আহাব দাঁড়ায় বলতেছে, তাব্বাং লাকা ইয়া মুহাম্মদ। সকলেই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীকে বদদুয়া করলেন আবুল আহাব,
আবু লাহাব বললেন, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, এই কারণেই বুঝি কি তুমি আমাদেরকে এখানে একত্র করেছো, তুমি ধ্বংস হয়ে যাও। আলিহাজা জামাতানা আয় দাওয়াতানা, এ কারণেই কি বুঝিয়ে তুমি আমাদেরকে এখানে দাওয়াত করেছো, এ কারণে বুঝিতে তুমি আমাদেরকে এখানে জমা করেছো। এই কথা বলার জন্যই কি আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের নবীজির বিপরীতে বদদুয়া করেছেন। আল্লাহ নবীর চেহারা মলিন হয়ে গিয়েছে, নবী কষ্ট পেয়েছে, কারণ নবীর বাহিরের মানুষ নবীর বিরোধিতা করে নাই। নবীজির চাচা ছিলেন আবু লাহাব, আর সেই আবু লাহাবে সর্বপ্রথম নবীজির দ্বীনের বিরোধিতা শুরু করেছেন। এই কারণে আল্লাহ নবী ব্যথায় ব্যথিত হলেন। আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে সান্ত্বনার বাণী শোনায় দিলেন, সূরা লাহাব নাজিল করে আবু লাহাবের জন্য আল্লাহ রব্বুল আলামিন ধ্বংসের কথা বলেছেন, তার স্ত্রীর জন্য ধ্বংসের কথা বলেছেন, সেই দিকে যাব না। এরপর আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধুকে দ্বীনের দাওয়াত দিতে বললেন, দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। এত এত নির্যাতন, এত এত কষ্ট আল্লাহ নবীর উপরে চরম পর্যায়ে নির্যাতন শুরু হয়ে গিয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যে চাচার জন্য এই দ্বীনের দাওয়াত দিয়ে বাহিরের ভিতরে আল্লাহ নবীকে বাহিরে কেউ কিছু বলতে পারতো না, নবীদের চাচা ছিলেন। আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা সকলেই নবীজির চাচার কাছে আসলেন, আবু তালেবের কাছে। আবু তালেবের কাছে এসে বলতে লাগলেন, আবু তালেব, আপনি তো মক্কা নগরীর নেতা, আপনার ভাতিজা কি দ্বীনের দাওয়াত শুরু করেছে, আপনার আমার বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলতেছে, তাড়াতাড়ি আপনি আপনার ভাতিজাকে সামলান। আল্লাহ নবী বিশ্ব নবী আবু তালেবের ঘরে আসার পরে আবু তালেব আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার ভাতিজা, শুনলাম নাকি তুমি কোন দিনের নতুন দিনে দাওয়াত দেওয়া শুরু করেছ। তখন আল্লাহ নবীজির চাচাকে ডাক দিয়ে বললেন, গো আমার চাচা, আমাকে যদি কাফের মুশরিকরা মেরেও ফেলে তারপর আমি এই দ্বীনের দাওয়াত বন্ধ করব না। আল্লাহ নবীর চাচা আবু তালেব ডাক দিয়ে বললেন, ও ভাতিজা মুহাম্মদ, যাও যাও যাও, তুমি তোমার দ্বীনের দাওয়াত দিতে থাকো, আমি আবু তালেব যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত তোমার উপরে হাত রাঙিয়ে কথা বলার মতো দুঃসাহস কেউ করবে না। আল্লাহ নবী দ্বীনের দাওয়াত দিতে থাকলেন। প্রতিমধ্যেই আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের চাচা ইন্তেকাল করেন। আল্লাহ নবীর চাচা ইন্তেকাল করার পরে কিছুদিন পরে যে খাদিজার মাধ্যমে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ধনী হয়েছেন, যার মাধ্যমে, যার কষ্ট তিতিক্ষার মাধ্যমে, যে খাদিজার স্নেহ ভালোবাসার মাধ্যমে আল্লাহ নবী মক্কার ভিতরে দ্বীনের দাওয়াত শুরু করেছিলেন, সেই খাদিজাও কিছুদিন পরে অসুস্থ হয়ে গিয়েছেন। এরপরে খাদিজাও পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যান। আল্লাহ নবীর দুইজন সব থেকে কাছের মানুষ ছিলেন নবীজির চাচা, বাহিরে গেলে নবীজিকে কেউ কিছু বলতে পারতো না নবীজির চাচার কারণে। আর ঘরের ভিতরে খাদিজার কাছে এসে নিজে সান্ত্বনা পাইতেন। রাত্রেবেলা যখন 2টা-3টা বাজে দ্বীনের দাওয়াত দিয়ে খাদিজা দরজার ভিতরে ডাক দিতেন, টোকা দিতেন, সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দিতেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেন, খাদিজা কি ব্যাপার, তুমি কি ঘুমাও নাই? খাদিজা তখন ডাক দিয়ে বলতেন, নবী আমার, আপনি তো দ্বীনের দাওয়াত দিতে গেলেন, দ্বীনের কাজ করতে গেলেন, আর আমি খাদিজা যদি ঘরের ভিতরে ঘুমায়া যাই, জানি না কোন সময় কাফেররা, বেঈমানরা, বেদিনরা, দুশ্মনরা কোন সময় আপনাকে আঘাত করে, আক্রমণ করে। এই কারণে আমি খাদিজা সব সময় সজাগ থাকি, খাবার নিয়ে বসে থাকি। নবী আপনি ঘরের ভিতরে আসবেন, আপনাকে তাড়াতাড়ি ঘরের ভিতরে না আপনার মুখে খাবার তুলে দেব। ও ও আল্লাহ নবী, আমিও এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ নবীর স্ত্রী খাদিজাও পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যান। আল্লাহ নবী পুরাপুরি একা হয়ে গিয়েছেন। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন পুরাপুরি ভেঙে পড়েছেন। নবীজির চাচাও পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন, নবীজির স্ত্রীও পৃথিবী থেকে বিদায় নিলেন। আল্লাহ নবী পুরাপুরি একা। মক্কার জমিনের ভিতরে আল্লাহ নবী এখন আর দাওয়াত দিতে পারেন না, সকলেই আল্লাহ নবীকে মারার জন্য প্রস্তুত হয়ে আছে। আল্লাহ নবী দুঃখগ্রস্ত হয়ে, বারাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহ নবী মক্কার জমিন ছেড়ে নবীজির নানার দেশ তায়েফে গেলেন। তিনি বড় আশা নিয়ে গেলেন, হায় রে, আমি ছোটবেলায় নানার দেশে আমি বড় হয়েছি, এই নানার দেশে তাইফে যদি এসে আমি তাদেরকে কালিমার দাওয়াত দিই, হয়তো বা তারা আমার কালিমার দাওয়াত গ্রহণ করবে। আল্লাহ নবী বড় আশা নিয়ে তাইফের ময়দানে গেলেন কালিমা দাওয়াত দেওয়ার জন্য।
আল্লাহ নবী কালিমা দাওয়াত যখন তায়েফের ময়দানে গিয়ে যখন আরম্ভ করলেন, আল্লাহ নবীর সঙ্গে ছোটবেলায় যে সকল শিশুরা একই সাথে খেলার ময়দানে ছিল, আজকে তারা যুবক হয়ে গিয়েছে, আজকে তারা বড় হয়ে গিয়েছে। যখনই মুহাম্মদ কালিমার দাওয়াত দেওয়া আরম্ভ করলো, সঙ্গে সঙ্গে তারা বলতে লাগলো মক্কা থেকে পাগল এসেছে। তখন তাইফের ময়দানের ছোট ছোট বালকদেরকে তারা লেলিয়ে দিয়েছে, যাও তোমরা মুহাম্মদকে পাথর নিক্ষেপ করো। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে পাথর নিক্ষেপ করা হলো। ও মুসলমান, আল্লাহ নবীকে এমন ভাবে পাথর নিক্ষেপ করা হলো, ডান দিক থেকে আল্লাহ নবীকে পাথর নিক্ষেপ করে, বাম দিক থেকে আল্লাহ নবীকে পাথর নিক্ষেপ করে, সামন দিক থেকে আল্লাহ নবীকে পাথর নিক্ষেপ করে। নবীজির সাথে ছিলেন জায়েদও, তিনি একবার ডানে যান, একবার বামে যান, একবার সামনে যান, একবার পিছনে যান। এরপরে জায়েদকে কয়েকজন আটকায়া ধরল। আল্লাহ নবীকে তাইফের ময়দানের মানুষেরা পাথর নিক্ষেপ করতে লাগলো। মুষলধারে আকাশ থেকে বৃষ্টি যেমন বর্ষণ হয় আমার নবীর গায়ে, তখন তাইফের ময়দানের শিশুরা, তাইফের ময়দানের মানুষরা আমার নবীকে পাগল বলে বলে তারা পাথর নিক্ষেপ করেছে। আল্লাহ নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। এরপরে আবার হুঁশে আসলেন, নবীজি আবার দাঁড়ালেন, আবার পাথর নিক্ষেপ করলেন। নবীজি আবার বেহুশ হয়ে জমিনে পড়ে যান। এরপরে আবার নবীজি হুঁশে আসার পরে যখন দাঁড়ান, আবার নবীকে পাথর নিক্ষেপ করা হয়। আবার নবী বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে যায়। একবার দুইবার না, তিনবার আল্লাহ নবী বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেছেন। আল্লাহ নবী বিশ্ব নবীর শরীর থেকে পিনকি দিয়ে দিয়ে রক্ত বের হয়। মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো স্থান নাই যেখান থেকে রক্ত বের হয় না। শরীরের প্রত্যেকটা স্থান থেকে আল্লাহ নবী রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহ নবী বারবার নিজের জামা দিয়ে, কাপড় দিয়ে রক্তগুলো মুছতেছেন। জায়েদের কাছে বললেন, রে জায়েদ, আমাকে একটা কাপড় দাও। জায়েদ নিজের জামাটা খুলে আল্লাহ নবীকে দিলেন। জায়েদের কাপড়টা দিয়ে আল্লাহ নবী রক্তগুলা মুছতেছেন। রক্ত মুছতে মুছতে জামা মুবারক ভিজে গিয়েছে, জামা ভিজে গিয়েছে, আর কোনো কাপড় নেই, অতিরিক্ত কোনো কাপড় নাই। আল্লাহ নবী হাত দিয়ে দিয়ে বারবার নিজের রক্তগুলোকে তিনি মুছতেছেন। জায়েদ বারবার, জায়েদ এগুলা দেখে জায়েদ নবীজিকে ডাক দিয়ে বললেন, গো আল্লাহর রাসূল, কি ব্যাপার? মানুষ আপনাকে পাথর নিক্ষেপ করে আর আপনি নিজের রক্তগুলো মুছার জন্য ব্যস্ত হয়ে আছেন। আল্লাহ নবী তখন ডাক দিয়ে বললেন, রে জায়েদ, এ তাইফের মানুষ হয়তোবা আমাকে না চিনতে পারে, কিন্তু আমার এই শরীরের রক্তের এত ওজন, এত লোড, একটা রক্ত যদি, এক ফোঁটা রক্ত যদি জমিনে স্পর্শ করে যায় রে জায়েদ, তাহলে এই জমিন আমার রক্তের বহন সে বহন করতে পারবে না। এই কারণে বারবার আমি নিজের রক্তগুলোকে আমি মুছে দিতেছি যাতে জমিনে স্পর্শ না করে। আল্লাহ নবী চামড়ার জুতা পরেছেন, চামড়ার জুতাগুলো রক্তে ভিজে গিয়েছেন, পার সাথে আটকে গিয়েছে। এর ভিতর থেকে এক ফোঁটা রক্ত জমিনের দিকে বেয়ে বেয়ে পড়তে থাকবে। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, রে জিব্রাইল, কোথায় তুমি? জিব্রাইল তখন বলতে লাগলেন, আমি সিদরাতুল মুনতাহা, ওই যে একবারে 7 আসমানের উপরে, ওই যে বড় গাছের কিনারায়। তখন জিব্রাইলকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, রে জিব্রাইল, তাড়াতাড়ি যাও যাও, আমার নবীকে তাইফের ময়দানে তারা পাথর নিক্ষেপ করেছে, আঘাত করেছে। আমার নবীর রক্ত জমিনের দিকে পড়তেছে রে জিব্রাইল, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর রক্তর ফোঁটা জমিনে পড়ার আগে আগে তুমি তোমার পাতা আমার নবীজির রক্তের নিচে বিছায়া দিবা। জিব্রাইল তখন বলতে লাগলেন, আমি তো সপ্তম আকাশের উপরে, রক্ত তো জমিনে পড়তে একটা সেকেন্ড লাগবে না, এত অল্প সময়ের ভিতরে আমি কেমন করে তাইফের ময়দানে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অত কিছু বুঝি না, তাড়াতাড়ি যাও যাও, যদি আমার বন্ধুর রক্ত জমিনে স্পর্শ করে রে জিব্রাইল, আমি কাউকে রাখবো না, পুরা দুনিয়া আমি ভেঙ্গে দিব। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমাকে গালি দিলে আমি সহ্য করতে পারি, কোরআনকে গালি দিলে সহ্য করতে পারি। এই কারণেই তো কাফের বেঈমান বেদিনরা আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দেওয়ার পরে আল্লাহ তাদেরকে রিজিক দেয়, এরপরে আল্লাহ তাদেরকে খাওয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বন্ধুকে যে গালি দিবে,
আমার বন্ধুর রক্ত, আমার বন্ধুর চোখের পানি, এই দুইটা জিনিস আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। এরপরে জিবরাইল আমিন 600 নূরের ডানা ছিল, একটা টান দিয়ে সঙ্গে সঙ্গে তিনি তায়েফের ময়দানে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তটা নবীজির জুতা মুবারক থেকে ছুটে মাটিতে স্পর্শ করবে, এমন সময় জিবরাইল নবীজির রক্তের নিচে নিজের পাখা বিছিয়ে দিয়েছে। এ মুসলমান, যেই কথা বুঝাইতে চাই, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই যে তাইফের জমিনে রক্ত দিয়েছে, উহুদের জমিনে নবীজি দান মুবারক শহীদ হয়েছে। ও মুসলমান, আজকে তো আমরা অনেক সহজে ইসলাম পেয়ে গেছি, অথচ এই যাত্রাবাড়ি পর্যন্ত ইসলাম এত সহজে আসে নাই। এই ইসলাম যাত্রাবাড়ি পর্যন্ত, বাংলাদেশ পর্যন্ত ইসলাম আসার জন্য আল্লাহ নবী তাইফের জমিনে রক্ত দিতে হয়েছে, উহুদের জমিনে দান মুবারক শহীদ হতে হয়েছে। সুমাইয়ার লজ্জাস্থানে বললাম গাঁথতে হয়েছে। নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা কাফেররা চাবায়া চাবায়া খেয়েছে। হাজার 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 সাহাবায়ে কেরাম নিজের জীবনকে উৎসর্গ করেছে, এই পর্যন্ত দিন এই পর্যন্ত এসেছে। এই কারণে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সিরাতকে, নবীজির আদর্শকে আমরা সকলেই পক্ষে ধারণ করতে পারবো কি পারবো না? কারা কারা পারবো? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীজির সিরাতকে, নবীজির আদর্শকে জীবনে গঠন করার তৌফিক দান করেন, বলেন আমিন।